নমস্কার বন্ধু, আমি ভাস্বতী। তোমরা দেখছো রঙিন সুতোর মায়াজাল। বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও মানে একটু এখানে নতুন কাজ আছে। এতদিন ধরে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মাছের কাঁটা বা ফিশ বোন দিয়ে স্ট্রেট লাইন। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে নেব যে মাছের কাঁটা স্ট্রেট লাইন ছাড়াও কিন্তু ফুল করলে সেটাও হয় অসাধারণ। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা 6 পাপড়ির ফুল মাছের কাঁটা বা ফিশ বোন দিয়ে করেছি। এটা শেষ হয়ে গেছে। মাঝখানটায় থাকবে একটা বড় মিরর, আর্টিফিশিয়াল কাঁচ, আর্টিফিশিয়াল মিরর। এই যে এইটা এবার তোমাদেরকে আমি একটু বসিয়ে দেখিয়ে নেব আমি কি করে বসিয়েছি। আর হয়ে যাওয়া একটা ফুল তোমাদেরকে দেখাই। দেখো তোমরা, এই ফুলটা আমার হয়ে গেছে করা। এটা একটা হলুদ রঙের ঢাকাই জামদানি। এখানে এই 6 পাপড়ির বড় বড় ফুল করা হয়েছে পুরো জমি জুড়ে। আঁচলেও এই ফুলই থাকছে, আঁচলে অন্য কোনো কাজ নেই। পুরো শাড়ির জমি আর আঁচল মিলিয়ে এই ফুল আছে 30টা মতো। তো ফুলগুলো যেহেতু খুব বড় বড় ফুল, ওই জন্য কিন্তু 30টা ফুলেতেই এই শাড়ি খুব জমকালো আর ভরাট দেখতে হয়েছে। আমি তোমাদের সঙ্গে যে আগের ভিডিওটা শেয়ার করেছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম 55টা ফুলের ঝাড় ছিল। অবশ্যই কিন্তু সেটা ছোট ছোট ফুলের ঝাড় ছিল। যেহেতু এই ফুলটা অনেক বড় আকৃতির আর পাপড়িগুলো তোমরা দেখতেই পাচ্ছ খুব বড় বড়, তাই জন্য কিন্তু এই ফুল 30টা মতো করলেই পুরোটাই কিন্তু সুন্দর করে জমকালো হয়ে গেছে, শাড়ি ভরাট হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে একটু এই আর্টিফিশিয়াল মিরর বসানোটা দেখিয়ে নিই। কারণ এই আর্টিফিশিয়াল মিররটা খুব সহজেই বসানো যায়। আমি তোমাদেরকে আগেও বলেছি, আমি যখনই এই আর্টিফিশিয়াল মিরর বসাই, সেটা কিন্তু এই রাংতা দিয়ে তৈরি করা। একদম কাঁচ যে জিনিসটা, সেটা কিন্তু আমি কাজ করি না সেই কাঁচেতে, মানে আমি সেরকম কাজ পাই না। আমি যখনই কোনো এই কাজ বসানোর কাজ করি, সেটা কিন্তু এই আর্টিফিশিয়াল মিররেরই কাজই করি। তো দেখতে খারাপ লাগে না, দেখতে ভালোই লাগে। এই আর্টিফিশিয়াল মিররের একটা সুবিধা এই যে এখানে দুদিকে না দুটো ফুটো থাকে। এই দুটো ফুটোতে লক করে নেওয়ার সুবিধাটা খুব বেশি মাত্রাতে আমি পেয়ে যাই। বা আমি কেন, যারাই কাজ করেন তারাই কিন্তু ওই এক হাত দিয়ে চেপে ধরে থাকার ব্যাপারটা থাকে না। এই দুটো ফুটোতে লক করে নিলেই কিন্তু কাঁচটা বসে যায়। তাতে বসাতে বা স্টিচ করতে খুব সুবিধে হয়। তো দেখে নিই আমি এই কাঁচটা বসিয়ে নিয়ে এই ফুলটা কেমন লাগছে। যদিও তোমাদেরকে আমি হয়ে যাওয়া ফুলটাও আমি দেখিয়ে নিয়েছি, কাঁচ বসিয়ে নিয়েও কেমন লাগছে তাও দেখিয়েছি। কিন্তু ওই যে আমি যখনই কোনো কাজ করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর কাজটা শেষ হয়ে গেলেও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমার এই প্রজেক্টটা কেমন হয়েছে, সেটা যে প্রজেক্টই হোক না কেন, আমি সবসময় চেষ্টা করি যে শুরুতেও একটু তোমাদেরকে দেখিয়ে নিই, আবার শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি একটু ছোঁয়া রেখে যাই যে কেমন দেখতে হয়েছে সেটার উপর ভিডিও করে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবারও সেই আবেদনটাই রাখবো, পুরনো আবেদন, আবদারও বলতে পারো, যে আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে, তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে একটু শেয়ার করবে বন্ধুদের সাথে, আর লাইক করবে ভিডিওগুলোকে। হ্যাঁ, অবশ্যই, যদি আমার এই ছোট ছোট কাজগুলো তোমাদের ভালো লাগে, তো কোনো জোরাজুরির তো কথা নেই, ভালো লাগে না অথচ লাইক করব কেন, এটা একটা সুন্দর কথা। কিন্তু তাহলেও আমার এই আবদারটা তো আমি আমার দর্শক বন্ধুদের কাছে রাখতেই পারি। যদি ভালো লাগে আমার এই ক্ষুদ্র প্রয়াস তোমাদের, অবশ্যই করে তাহলে কিন্তু লাইক করো। যদি কিছু তোমাদের বলার থাকে, কমেন্ট বক্স খোলাই থাকলো, কমেন্ট সেকশানে এসে তোমরা কমেন্ট করতে পারো কেমন লাগছে। আর
কিছু নতুন করে তো বলার নেই, কারণ আমি সেলাই করি আমার আনন্দে, আমার মনের আনন্দে আমি সেলাই করি। কারণ সেলাইটাতে আমি মেডিটেশনও আমার হয়ে যায়, সেলাই আমার অন্তর জুড়ে। আমি এই কাজটা করতে ভীষণ ভালোবাসি, মানে এই কাজের ভালো লাগা ভালোবাসার পরিধিটা এতই বিশাল, ভাষায় প্রকাশ করা অসম্ভব, মানে বলা যাবে না যে ভাষায় যে আমি কতটা ভালোবাসি। যদি প্রেম বলতে চাও, হ্যাঁ, সেলাই আমার প্রথম প্রেম। প্রথম, এটা তো আর প্রেমিকার বা প্রেমিক বলা যাবে না, এটা সেলাই আমার প্রথম ভালোবাসা। আমি এর মতো বোধহয় আর কোনো কিছুকেই ভালোবাসতে পারি না, মানে এই ভালোবাসাটা ভীষণ আমার মধ্যে প্রবল। আর ওই ভালোবাসাটাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের সঙ্গে, তোমাদের সাথে ভাগ করে নিতে, আমার এই ছোট ছোট কাজগুলো দিয়ে। কারণ আমি মনে করি নিজেকে ভালো লাগা, নিজের ভালো লাগা আর সেই ভালো লাগা থেকে নিজেকে ভালো রাখা, দুটোই কিন্তু খুব দরকারি জিনিস, এটা আমার মনে হয়। তো সেই আমার ভালো লাগাটাই তোমাদের সঙ্গে আমি অহরহ ভাগ করে নিই, কারণ আমার দিনটা শুরু হয় সেলাই দিয়ে আর দিনটা শেষও হয় সেলাই দিয়েই। তো তোমাদের সাথে দেখো কথা বলতে গিয়ে আমি আমার কাঁচ বসানোটা শেষ করে এনেছি প্রায়। এই কাঁচ আমি আগেও তোমাদেরকে বসিয়ে দেখিয়েছি, কিন্তু ওই যে বলি না, দেখানোর ইচ্ছা আমার কখনোই কমে না। আমি যেহেতু অর্ডারের কাজই বেশিরভাগ করি, ওই জন্য আমার কাজগুলো কিন্তু একরকমই বেশিরভাগ ক্ষেত্রে হয়, মানে ভ্যারাইটিটা কম থাকে, কারণ একই ধরনের কাজ করি। যেমন অনেকগুলো গুজরাটি কাজ করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি, আবারও করব, কিন্তু তার ফাঁকে একটু অন্য স্টিচ পেয়েছি। এই স্টিচ অবশ্য তোমাদেরকে আমি স্ট্রেট লাইনে করে দেখিয়েছি, মাছের কাটা স্টিচ দিয়ে স্ট্রেট লাইন, সেই মাছের কাটাটাই কিন্তু এবার আমি করলাম ফুলের ফুলেতে। 6 পাপড়ির ফুল পেলাম, সেই 6 পাপড়ির ফুলেতে আমি মাছের কাটা দিয়ে করে সেই ফুলটাকে শেষ করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কাঁচ বসানোটাও শেষ করে ফেলেছি। আর অবশ্যই করে একটা কথা বলবই, যে মাছের কাটা গলায় ফুটলে ভীষণ বিপদ, কিন্তু সেই মাছের কাটাটা যখন সেলাইয়ের মাধ্যমে যে কোনো ড্রেস মেটেরিয়ালে ফুটে ওঠে, সেটা কিন্তু অভিনব হয়ে যায়। তারই প্রমাণ এই কাজগুলো, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু একটা সুন্দর শাড়ি করতে খুব সাহায্য করে। নতুন করে কিছু বলার নেই, দেখতেই পাচ্ছ যে কত সুন্দর দেখতে লাগে। একদম ফাঁকা জমি থাকবে না, সেটা না রেখে একটু কিছু ডিজাইন দিয়ে মাছের কাঁটা দিয়ে সুন্দর করে, কিন্তু ভরাট না করেও কোনো মেটেরিয়ালকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়ার প্রচেষ্টায় আমি সবসময় থাকি। আবার তোমাদের সাথে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওতে, কিন্তু নতুন সেলাই নয়, পুরনো সেলাই নিয়ে আসবো। আর অবশ্যই করে তোমাদেরকে এই শাড়িটা শেষ হয়ে গেলে কেমন লাগে সেটাও দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।